আজকে এই রেসিপিটা ইউনিক এবং টেস্টফুল একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। নমস্কার, আমি বঙ্কেশ ফুড কুকিং চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাই এই ভিডিওটা দেখার জন্য। আজকের এই ভিডিওটা একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আর এইভাবে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে এর স্বাদটা গ্রহণ করুন। আশা করি আপনি বাড়িতে একবার ট্রাই করবেন। প্রথমে গোটা ধনে নিলাম, এটা একটু ভেজে নেব। কিছুটা ধনেগুলো ভাজা হয়ে গেছে, এখন দুটো এলাচ দেব মুখ ফাটিয়ে, কিছুটা গোলমরিচ আর কিছুটা দারচিনি একটু ভেঙে কুচি কুচি করে দেব। এইগুলো একটু ভেজে নেব, যতক্ষণ এর থেকে সুন্দর একটা গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ ভাজতে হবে। এই মশলাটাকে আমরা একটা পাউডার করে নেব। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে বার করে ঠান্ডা করে একটা পাউডার করে নিতে হবে। এখন একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল নিতে হবে, আর এই রেসিপিটা তৈরি করার জন্য সর্ষের তেলেই ব্যবহার করা হবে। তেলটা গরম হয়ে গেলে কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম। এর থেকে সুন্দর গন্ধ ছাড়ার অবস্থায় আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এটা তেলে দিয়ে দেব। আর বলে রাখি, এই রেসিপিটা আপনি পেঁয়াজ না দিয়েও করতে পারেন, আর পেঁয়াজ দিলেও ভালো লাগবে। এখানে আমি 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, আর পরিমাণ বা স্বাদ মতো আমি লবণ অ্যাড করে মশলাটা সামান্য ভেজে নেব। মশলাটা সামান্য ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি অ্যাড করে দেব সেদ্ধ করে রেখেছিলাম কিছু নতুন আলু। এইগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম, এইগুলো এখন অ্যাড করে দিলাম। আলুর সঙ্গে আমি বেশ কিছু সময় ধরে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। আলু সামান্য তেলে মশলায় ভেজে নেব। এই অবস্থায় আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর চলে এলাম, দেখুন মশলা থেকে সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। আর এই মশলাটা বেশি কিছু লাগবে না, সামান্য উপকরণেই টেস্টফুল হবে। এইভাবে রান্না করলে আলুর থেকে গন্ধটাও বেরিয়ে যাবে। এই রেসিপিটা করার জন্য ধনে পাতা এবং ধনের ডাঁটা অবশ্যই প্রয়োজন। আমি বেশ কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা ডাঁটা দিয়ে দিয়েছি। আর এটা রান্না করার জন্য একটা গোটা লেবুর রস লাগবে। আমি এখানে লেবুর রসটা অ্যাড করে দিলাম। এইগুলো দিয়ে ভালো করে আলুর সঙ্গে মেখে নিতে হবে খুন্তির সাহায্যে। একটু সতর্ক থাকতে হবে, আলুগুলো সেদ্ধ করা ছিল, আলুগুলো ভেঙে না যায়, এদিকে একটু খেয়াল রাখতে হবে। একটা টিপস, এই রান্না করার জন্য ধনের পাতা, ধনে গুঁড়ো বা ধনে পাউডার আর লেবু, এই দুটোই ইম্পর্টেন্ট। মশলার সঙ্গে আলুটা কষিয়ে আবারও 3 মিনিট ঢেকে দেব। 3 মিনিট পর চলে এলাম, দেখুন মশলাটা আলুর সঙ্গে লেগে গেছে। আর এই অবস্থায় আমি যে মশলাটা ভেজে ড্রাই করে রেখেছিলাম এটা অ্যাড করে দিলাম।
এই অবস্থা থেকে আমি মিনিট 2 রান্না করে নেব। আমার রান্নাটা বা রেসিপিটা আপনার কাছে যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই খাবারটা রুটি বা ভাত যেটা ইচ্ছে খেতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ।